হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা বলো। ইন্টিগ্রাল x স্কয়ার cos x স্কয়ার cos x কিউব dx। x কিউব dx। দেখো অঙ্কটা কি করে সাজাচ্ছি। এই যে x কিউবটা আছে, এই x কিউবের ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট উইথ রেসপেক্ট টু x কত হবে? ডিফারেনশিয়াল, মাথা উঁচু করো, ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অফ x কিউব উইথ রেসপেক্ট টু x। দেখো দেখে ঠিক করে ফেলো। এসে উত্তর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অফ x কিউব উইথ রেসপেক্ট টু x কত? হ্যাঁ বলো 3x স্কয়ার। কত? মাথা উঁচু করবে, কিন্তু মাথা উঁচু করে, প্রত্যেককে মাথা উঁচু করতে বলছি। তাহলে আমি এটাকে 1/3 নিয়ে cos x কিউব ইনটু 3x স্কয়ার dx লিখলাম। ভুল করলাম। তাহলে 3x স্কয়ার এইটুকুনের বদলে আমি কি লিখতে পারবো? এই না, 3x স্কয়ার dx এইটুকুনটাকে কাজে লাগিয়ে কি লিখতে পারবো? dx কিউব cos x কিউব ইনটু dx কিউব। বোঝা গেছে? তাহলে সূত্রে পড়ে গেল না? কোন সূত্রে বললো? ইন্টিগ্রাল অফ cos x dx। এখানে x মানে কত? x কিউবটা x এর কাজ করবে, তাহলে কত হবে? হ্যাঁ, sin x কিউব প্লাস, এটাই आंसर। আগে আমরা করে নেব। 2 নম্বর অঙ্কটা বল। इंटीग्रेशन ऑफ 2 माइनस 3x 2 মাইনাস 3x होल टू पावर 7 dx। হ্যাঁ, আমার প্রথম দায়িত্ব হবে, মাথা উঁচু করতে বলছি, প্রথম দায়িত্ব ক্যালকুলেট দ্য ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অফ 2 মাইনাস 3x উইথ রেসপেক্ট টু x। ক্যালকুলেট দ্য ডিফারেনশিয়াল, মানে চোখে দেখে ক্যালকুলেট দ্য ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট 2 মাইনাস 3x উইথ রেসপেক্ট টু x কত হবে? 2 হ্যাঁ, 2 হবে। 2 হবে। এবার একে দেখে নে, দেখ 2 হয় কিনা। d dx of 2 minus 3x, মনে পড়ে d dx of 2 minus 3 টা বেরিয়ে যাক, d dx of x। 2 এর জন্য 0, 3 into 1, আমি তো -3 পাচ্ছি। হতে পারে। হতে পারে, এরকম প্রশ্ন? এটা হতে উত্তর? পারে না, হতে পারে, আমরা তো ভুল হয়েছে। আরে এইখানে তাকিয়ে দেখ, এটা তো চোখের সামনে করলাম তো। দেখতে হবে। ঠিক আছে, আমি হলো, হাতে পেনটা রেখে দিবা, আগে এগুলো বোঝ কিছুক্ষণ ধরে। তাহলে এখানে আমি কি করতে পারি? আমি যদি সামনে একটা 1/3 নেই, -1/3 নেই, আর 2 মাইনাস 3x ইন্টু -3 dx করি, ভুল করবো? এবার তাকাও, এটা হোল টু দি পাওয়ার 7 ছিল, 2 মাইনাস 3x, এই -3 dx মানে d2 মাইনাস 3x করছি। দেখো এবার সূত্রটা পড়ে গেল। সূত্রে পড়ছে না? কোন সূত্রে বললো? এই dx x dx x dx পড়েছে? না, তাই x x টু দি পাওয়ার 7 d মানে x n dx। x টু দি পাওয়ার dx কত হয়? 2 minus 3x whole to the power 8/8 প্লাস c। 3 নম্বরটা কি আছে? তিন নম্বরে কি আছে? dx by a plus dx dx বাই a plus dx। a প্লাস bx। এটা কি করে করব? একটুখানি বুঝেন, ব্যাপারগুলো যদি যারা ধরতে না পারে দেখে নেন। dx বাই a প্লাস bx, আমি তাহলে কি করব? প্রথমে উপরে তুলে দেব। এই a প্লাস bx এর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট উইথ রেসপেক্ট টু x ক্যালকুলেশন করব মনে মনে। ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অফ a প্লাস bx উইথ রেসপেক্ট টু x কত হবে? এটা শুধু x যদি কেন ধরতে পারছি না রে ভাই? d dx of a plus bx কি হবে? d dx of a plus b into d dx of x, 0 plus b into 1, শুধু b হচ্ছে তো, b হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস b হতো। তাহলে b ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট কত হচ্ছে? b। তাহলে কি করব আমরা? সামনে একটা 1/b নিয়ে উপরে b dx করব। কেন করলাম? এবার এই b dx যেন d of a plus bx করব। আপত্তিকর? কারণ আমরা এই সূত্রটা জানি। কি সূত্র জানি? b fx মানে b dx of fx
ইনটু dx। এখানে ddx অফ fx মানে এখানে কত আছে? এই যে b আছে। এখানে fx মানে কত? a প্লাস bx টা fx এর কাজ করছে। এবার একটা সূত্র পড়ে গেল না? কোন সূত্র? dx বাই x log x log mod x। এখানে কি মডটা দিতে হ্যাঁ দিতে হবে। log mod x প্লাস c। তারপরটা করব 4 নম্বর কি আছে? তাহলে এক আছে 4 এর 1 নম্বর কি আছে? ইন্টিগ্রেশন 2 sin x স্কয়ার প্লাস 1 2 sin x স্কয়ার প্লাস 1 প্লাস 1 মানে এই পুরো সামনে আছে না? 2x sin আছে 2x sin 2x sin x স্কয়ার প্লাস 2 1 x মাঝখানে একটা x হবে 2x sin x ও আচ্ছা আচ্ছা, এটা কঠিন কিছু নেই। একটু তাকাতে বোর্ডের দিকে তাকাতে বলছি, একটু বুঝে নাও আগে। এই যে ভেতরে যেটা আছে এর ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট কত হবে? সাইনের সঙ্গে ভেতরে যেটা আছে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার প্লাস 1 উইথ রেসপেক্ট টু x কত হবে? x স্কয়ার প্লাস 1 তারপর এটা কত পাচ্ছি? সার্কাসিস কত হবে? এটা শুধু x স্কয়ার 2x 2x হবে না? হ্যাঁ দেখে নে। মানে 2x না, ওটা বলতে হবে না, ddx অফ x স্কয়ার মানে 2x তাহলে ঠিক। তাহলে এবার এটা দেখতো এই যে 2x প্লাস 1 dx এটার মধ্যে d x স্কয়ার প্লাস 1 লেখা যাবে কিনা? বরাবর সহজ আছে সরি করে হ্যাঁ, dx স্কয়ার প্লাস 1 মানে কি? ddx অফ x স্কয়ার প্লাস 1 ইনটু dx আর ddx অফ x স্কয়ার প্লাস 1 মানে 2x। এরপর এটা কোন সূত্র পড়ে গেল? sin x dx sin x দিয়ে সূত্রটা কি? তো মাইনাস cos x মাইনাস cos, তাহলে এটা মাইনাস cos x স্কয়ার প্লাস 1 প্লাস 5 নম্বর 4 এর দাগে 2 নম্বর বল। সে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার 7 minus 4x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার 7 minus 4x dx 7 minus 4x into dx। और कासिस differential coefficient of 7 minus 4x with respect to x কত? ddx of 7 minus ddx of 4x মানে ddx of 7 মানে এদিকে অঙ্কটা দিকে চেহারাটা দিকে তাকা, উত্তর ধরা পড়ে যাবে। আমি লিখেছি ddx of 7 মানে 0 আর ddx of 4x মানে এটা মাইনাস x মাইনাস x হবে, তুই কি বলবি? ওই minus differential 4x ই হবে কি হবে? minus 4x ই হবে বুঝে বলছিস? minus 4 টা বাইরে বেরিয়ে যাবে আর x x এর এক minus 4 হবে minus 4 নাকি কত হবে? আমার সেটা হ্যাঁ মাইনাস আছে তো আমার মাইনাস 4 হবে মাইনাস 4 হবে। হ্যাঁ minus 4 হবে মাইনাস 4 পরে দেখাবো মাইনাস 4। না, না, না। আমি বললাম তো ওইরকম তাহলে মাইনাস তাহলে সামনে একটা 1 বাই মাইনাস 4 নিয়ে নিলাম আর sec স্কয়ার 7 minus 4x into minus 4 into dx। এবার এইটুকুনের বদলে কি লিখবো? ওইটার বদলে কত লিখবো? ওই তো d7 d7 minus 4x। তাহলে সূত্র পড়ে গেল না? এটা দা সূত্র বলেছে? হ্যাঁ কোন সূত্র? sec স্কয়ার dx সূত্রটা কি? sec স্কয়ার x dx এটা sec থাকলে tan হবে তাহলে কি লিখবো এখানে? আচ্ছা কৌশলটা ধরতে পারছিস তো কি করতে চাইছি আমি? নেক্সট 4 টাকার অঙ্ক আছে, 5 এর থেকে কি আছে? ইন্টিগ্রেশন sin 3 minus 4x sin 3 minus 4x একই টাইপের sin 3 minus 4x dx। এটা এরকম হ্যাঁ একই টাইপের অঙ্ক পারবো কি করে করব? ওই তো 3 minus 4x টা হচ্ছে কি minus 4x হচ্ছে কি মোর হবে ডিফারেন্স হচ্ছে minus 4 বাইরে মাইনাস ওয়াইকে মাইনাস 1 এর 4 ভেতরে মাইনাস 4 ঠিকই আছে, এগিয়ে চলো।
হ্যাঁ ওটা হয়ে গেছে বড় 6 নম্বরে কি আছে? না না এই হচ্ছে ছয়টা হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x plus 3 cos স্কয়ার 2x প্লাস 3। এটা একটা অঙ্ক আমি এর আগে বটে করেছিলাম। হ্যাঁ কি করে করব এটাকে? মাথা উঁচু করার কাছে cos স্কয়ার 2x প্লাস 3 কি করে করব? ওটাকে আগে ভাঙ, dx অফ 2x মানে হচ্ছে এরকম ভাঙলে হবে না, আগে এটাকে মাল্টিপ্লাই যেতে হবে। প্রথমে কি করতে হবে? আগে বাইরে হাফ ভেতরে 2 প্রথমে মাল্টিপ্লাই এ যেতে হবে 2 cos স্কয়ার 2x প্লাস 3। এরপর লাইনটা কত হবে দেখি? cos স্কয়ার 2x প্লাস 3 এই অঙ্কটাই আগে করে করেছে আর কাছে কত হবে? 2 cos স্কয়ার is তার মানে 1 এই পার্টিকুলার অঙ্কটাই আগে করে হয়েছে cos 4x plus 6 দেখতে পারি। হ্যাঁ এবার কি করব? ওয়ান dx এর জন্য x হবে, তাহলে x/2। এই অংশটার ইন্টিগ্রাল করার জন্য কি করব? এদিকে মাথা উঁচু। এটার জন্য কি ভাববো? কি ভাববো? ওই তো 4 আগে বাইরে দাঁড়া কি ভাববো? Calculate the differential coefficient of 4x plus 6 with respect to x. এটা তো 4x 4 হবে তুই কি বলবি? dx দেখে ঠিক করতে পারছে না। 6 এবার তুই বল 4 কি করে বললি? 4 কেন বললি বল? ddx of 4x plus 6 4 into ddx of x আর ddx of 6 4 into 1 plus 0 সমান 4। 4ই হবে। তাহলে একটা সূত্র মুখস্থ করি। তাকায় দিকে এই ফর্মুলা মুখস্থ করো। MULA ddx of a plus ax plus b ax plus b এটা সমান a হবে। আর ddx of ax minus b এটা সমান a হবে। ddx of যদি তোমার b minus ax থাকে মাইনাস a হবে। যার সঙ্গে x থাকবে তার সহগটা হ্যাঁ হবে হ্যাঁ, যার সঙ্গে x থাকবে তার তার সহগটা সহগটা হবে। হবে। গুড, ওটাই বেশি ভালো কথা। যা x এর সহগ যেটা থাকবে তার সেটাই সহগটা হবে। হবে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। মাইনাস ওই যেটা বললে কথাটা মেনে নেই। ddx অফ যখন এটা থাকবে আমার একটা লিনিয়ার কোয়ান্টিটি, x এর সহগটাই তার ডিফারেন্সিয়েশন ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট হবে। তাই এবার এখানে কত ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট এটা কত হবে? এটা লিনিয়ার কোয়ান্টিটি আছে 4। তাহলে কি করব? সামনে একটা 1/4 নিয়ে নিই, তারপর 8 করে 2 কে 8 করে দিলাম। এখানে কত? cos 4x plus 6 into 4dx। 4dx, এই 4dx এর বদলে আর কাছে কি লিখব? 4dx এর বদলে ওই আগেরটা 4x plus 6 কি লিখব? 4x plus 6 বলো d 4x plus 6। that d 4x plus 6 মানে কত? ddx of 4x plus 6 যেখান থেকে 4 জন্ম নেবে into dx। তাতে সুবিধা হলো কিছু? ওই সূত্রে পড়ে দাও কি সূত্র? cos x x মানে মাইনাস দিয়ে এই প্লাস এই মাইনাস জোর বড় করে মাইনাস। একমাত্র সাইনের ইন্টিগ্রালে মাইনাস হবে রে। একমাত্র না মানে যেগুলো সাইনের ক্ষেত্রে হবে, আর cos-এর ইন্টিগ্রেশন প্লাস হবে। আচ্ছা নেক্সট 7 নম্বর কি আছে? dx by x log x dx by x log x। অঙ্কটা তাকাতে বলছি, log x এর একবার টাকা 1 by x একবার তাকাও। এটাকে 1/x dx by log x লিখলে ভুল করব। 1 by x dx by log x ভুল করেছি। না একই আছে তাহলে 1/x dx এর বদলে কি লেখা যাবে? 1/x dx z কত লেখা যাবে? বলো d log x লেখা যাবে। d log বুঝাতে হবে ছোট্ট করে, তোকে লাগবে? এখন অফার আছে, বুঝানো। ddx of log x মানে 1/x সূত্র পড়ে গেল না? কোন সূত্র বললো? dx by x হ্যাঁ, সূত্রটা কি? মানে log mod x log mod x। log log x mod x প্লাস 8 নম্বর অঙ্কটা লাগবে। কি আছে?
8 নম্বর না নম্বর হচ্ছে কি e to the power e to the power 2 minus 3x dx dx কোনো অসুবিধা নেই প্রথমে আমরা কি করব তাহলে ডিফাইন 2 minus দ্য ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ 2 minus 3x with respect to x এই দাদা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ 2 minus 3x with respect to x কত হবে ও যেটা বললো 3 হবে হ্যাঁ -3 হবে কি মনে রাখবো কি করে -3 হবে মনে রাখবো কি করে x এর সহগটাই কোএফিশিয়েন্ট ব্যাস ওটা আমার কাছে পছন্দ হলো ওই তাহলে ওই কথাটা মাথায় রাখি e to the power 2 minus 3x আর এখানে minus 3 dx e to the power 2 minus 3x into d 2 minus 3x হলো সূত্র পড়ে গেল না এবার e to কোন- the power x dx হ্যাঁ সূত্রটা কি e to the power x here e to the power নো চেঞ্জ এটাই आंसर 9 নম্বরে কি আছে দাও অ্যান্সার নাও আমাকে বলে নি আমি চেয়ারে বসে তারপরে minus 3x plus c কত হবে? হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন 10 to the power 2x minus 5 10 to the power 2x minus 5 dx into dx এটা আমরা কি করব বাইরে দেখি half মুখ্য এবার এটা হবে 2 2 মানে বাইরে হাফ 10 to the power 2x minus 5 আরে বড় হয়ে গেছিস রে তুই এরকম করে দেই একবার d 2x minus 5 করে দেই হ্যাঁ স্যার ওর কাছে সমান মিলে এটা এই লাইন থেকে লাইন হ্যাঁ ঠিক আছে হবে এইটাকে ভেঙে উপরটা পাবো উপরটা পাবো ওটাকে ভেঙে না পাবেন কি করে ওই তো d অফ এত মানে dx অফ উপরেরটা মান ওইটা d of 2x minus 5 এটা মানে কি d dx of 2x minus 5 into dx আরে d dx হবে এটা কত 2 minus 0 dx 2 dx এখানে 2 dx বসালে এই হাফটা কেটে যাবে উপরেটা যেমন নিয়ে নেবে এবার এটা কোন সূত্র বললো d dx of 10 to the power x সূত্র বললো না মানে a to the power x তাহলে a to the power x by log a base c এটাই आंसर কত 10 হয়ে গেছে না না 9 পর্যন্ত হয়েছে তাই 10 আমার হয়ে গেছে 11 নম্বর বল 11 নম্বরে কি আছে কত রুট ওভার দিয়ে প্লাস ইন্টিগ্রাল cos 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 log x রুট ওভার log দিয়ে x, প্লাস সূত্র কোন log x dx dx by x এই এটা পড়েছি আমি ইন্টিগ্রাল অফ cos log x dx by x এই আমরা করে দিচ্ছি একটু আগে আগে প্রথমে হ্যাঁ কিভাবে করব cos ওই তো cos log x টাকে ইয়েতে রাখুন আর 1/x কে উঠিয়ে দিন তার মানে এটা ইয়েতে হবে dx হবে। dx log x মানে কত dx log x মানে কত dx log x মানে 1 না 1 by x dx 1 by x dx और d log x d log হ্যাঁ ঠিক আছে সূত্র পরে কোন এবার 1 d log x মানে 1 by x dx করে দেখাবো অফার আছে এখন না না ঠিক আছে বড় হয় এটা কোন সূত্র দিয়ে এটা হবে এটা কোন সূত্র দিয়ে এটা ফিরে পাবো ddx of log x সমান dfx সমান ddx of fx into dx ওই সূত্র দিয়ে ফিরে পেয়ে যাবো তাহলে এবারে এটা সমান কত হবে cos x dx sin log x plus c যেটা বলছিলাম d log x মানে কত d dx of log x into dx d dx of log x মানে 1 by x into dx d log x আমরা এটাই ব্যাকই করেছি নেক্সট 12 নম্বর কি আছে আমার হচ্ছে রুট মানে cos root x dx by cos root x dx cos এর ভিতরে হ্যাঁ cos এর ভিতরে root x root x dx dx by root x by root x into dx প্রথম ভাবো কতগুলো dx লিখলি একটা বুঝে দিলে হবে ddx of root x কত হয় দাদারে ddx of root x কত হয় dx of root x 2 by 3 x to the power 3 by 2 ও ddx of root x বলো 1 by 2 root x ও হ্যাঁ ddx of root x কত হয় 1 by 2 ইন্টিগ্রেশন আমি যদি একটা কাজ করি সামনে একটা 2 দিয়ে cos root x into dx by 2 root x
এবার এইটুকুনের বদলে কত লিখবো? dx by root x এর জায়গায় ওটা জায়গা হচ্ছে গিয়ে d মানে 1/2 root x into dx হলো আর কি। তাহলে এটা কত হবে? d root x d root x সূত্র পড়ে গেল না? একদম কোন সূত্রে পড়লো? cos x dx এখানে x মানে কত? x cos থাকলে প্লাস সাইন 13 নম্বরটা কি আছে? sin x sin cos x dx sin x sin x sin x sin cos x sin cos x sin x ও sin cos x dx dx এই Yes. sin x টা আলাদা আছে Yes, yes. আর sin cos x আছে। কি করে করব? প্রথমে এটা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট দেয় ddx অফ cos x কত হয়? minus sin x এই তো sin x এখানে আছে। আমি কি করব? সামনে একটা minus মাইনাস দিয়ে minus করব sin cos x করলাম আর মাইনাস sin x dx করলাম। দেখো তো এবার সূত্র পড়ে যাচ্ছে কিনা? এটা d cos x লেখা যাবে না? d cos x মানে মাইনাস sin x dx হবে তো? একদম সূত্রে পড়ে গেল না? sin x dx হ্যাঁ সূত্রটা কি? ওই তো sin x dx হ্যাঁ sin x dx হলো মাইনাস cos x তাহলে একটা প্লাস করে দিয়ে cos মাইনাস অফ মাইনাস cos মানে প্লাস প্লাস c এখানে cos x টা x এর কাজ করবে। cos x dx নেক্সট করে 14 নম্বরে কি আছে? integration e to the power cot inverse e to the power cot inverse x by 1 plus x square dx এই তো না 1 minus x square root over 1 minus x square হ্যাঁ root over 1 minus x square dx হ্যাঁ হ্যাঁ উপরে cot inverse বলছিস তো হ্যাঁ নিচেটা আছে root over 1 minus x square dx 1 মাইনাস হবে না প্লাস হবে ও আচ্ছা হ্যাঁ আর উপরে cos inverse আছে দেখ হ্যাঁ cot আছে ওটা প্লাস আছে আমি পড়া করে দেখব তাহলে এদিকে দেখাও ইন্টিগ্রাল অফ e to the power cot inverse x by 1 plus x square আগে বোঝো কি করে করব উপরে যে 1 প্লাস x স্কয়ার থেকে উপরে নিয়ে চলে যাবো। নিয়ে যাব e to the power cot inverse x 1 by 1 plus x square dx নিলাম তারপরে তাহলে টাকা হ্যাঁ 1 বাই 1 প্লাস 1 বাই x স্কয়ার মানে 1 না আবার সেই ভুল হবে। tan inverse এটা তো tan তো লাভ হবে না উপরে cot এখানে tan এইটুকুন মানে d tan inverse x হ্যাঁ এইটুকুন মানে কত d tan inverse x উপরে তো cot inverse আছে তাহলে একটা কাজ কর এখানেটা মাইনাস দিয়ে এখানটা মাইনাস দিয়ে দাও ও তাহলে তো বড় হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এখানেটা মাইনাস দিয়ে এখানটা মাইনাস দিলাম তাহলে পরে এইটুকুনটা মিলে কি হবে e টু দি পাওয়ার এখানে cot inverse x হলো আর এখানে d cot inverse x তো e টু দি পাওয়ার তাহলে সূত্র পড়ে যাচ্ছে না এবার কথাটা বুঝতে পারলি হ্যাঁ সেম এখানে মাইনাসটা দিলাম কেন যদি এটা e টু দি পাওয়ার tan ইনভার্স থাকতো তাহলে আর মাইনাস দিতে হতো না কি অন্যভাবে যাব অফার আছে এখন আচ্ছা ঠিক আছে এটা যা আছে তাই তো। e টু দি পাওয়ার cot ইনভার্স x প্লাস c 14 নম্বর 2 কি আছে sin tan inverse x sin tan ইনভার্স x আর নিচে আছে 1 প্লাস x স্কয়ার dx কি করে করব হয়ে গেছে এটা আবার সোজা উপরে তুলে দিই ওইটা সেম নিয়েছিল মানে ওটা কোনো চিহ্ন চেঞ্জ করে দিতে হবে না। d tan ইনভার্স x কি হ্যাঁ বড় হয়ে গেছিস তো এরপর সূত্র পড়ে যাচ্ছে না sin x dx সূত্রটা কি মাইনাস cos x জানতে ইচ্ছা করছে না অঙ্কগুলো কি করে সাবস্টিটিউশনে করে এই অঙ্কটাকে আমি তো মেথড অফ সাবস্টিটিউশনে করছি তাকায় দিকে এখানে অল্টারনেটিভ এ টি আর এন এ টি আই ভি অল্টারনেটিভ মেথড 14 নম্বর কোনো বইতে এরকম ভাবে পাওয়া যাবে না আচ্ছা এটা আমরা মানে ভুল কিছু এখানে নেই সুবিধার জন্য করে দিই এখানে আমাদের দেখলাম যে যদি আমি মানে স্ট্যান্ডার্ড ফর্মুলা স্ট্যান্ডার্ডে সাজালাম সূত্রে ফেলে দিলাম
দিলে এই কথাটা ভুল হবে, এখানে আমি কটা বই আর ঘেটেছি। হ্যাঁ হায়ার স্টাডিতে থাকতেই পারে এরকম শর্টকাট না হওয়ার কিছু নেই। অবশ্য কলেজে পাওয়া যাবে এরকম। এই দেখো এটা তো মেথড অফ সাবস্টিটিউশনে করতে হবে। তখন এই যে tan ইনভার্স x, এটাকে কি করতে হবে, লেট tan ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরতে হবে। কি করতে হবে, tan ইনভার্স x ইকুয়াল টু থিটা। তাহলে x ইকুয়াল টু কত হবে, থিটা বাই tan থিটা। এই ইনভার্সে কি চলে গেল, tan থিটা। tan থিটা। তাহলে এখানে আর এবার dx সমান, দুদিকে d চাপাবো, এদিকে d চাপাবো, এদিকে d এদিকে d, dx সমান d tan থিটা মানে কত, এটা যে d d থিটা অফ tan থিটা ইনটু থিটা। ইনটু d থিটা। তাহলে কত হবে, sec স্কয়ার থিটা d থিটা হবে। কি হবে, sec স্কয়ার থিটা d থিটা। এখানে tan ইনভার্স x মানে থিটা ধরেছি, নিচে 1 প্লাস x মানে কত, tan থিটা, আর dx মানে কত, sec স্কয়ার থিটা d থিটা। এটা sec স্কয়ার থিটা d থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার থিটা। এটা সেটা কেটে যাবে। তাহলে ইন্টিগ্রাল অফ sin থিটা d থিটা মানে কি, মাইনাস cos থিটা প্লাস থিটা মানে হচ্ছে কি, অঙ্কটা তো থিটা দিয়ে নয়, tan ইনভার্স x বুঝতে হবে। এটার থেকে উপরটা ভালো। তাহলে এখানে কি হলো, আমার এখানে অঙ্কটা 3 লাইনে শেষ হয়ে গেছে। হ্যাঁ এখানে কত লাইন হলো, 1 2 3 তো হয়েছে, আরো 3টে। তার সঙ্গে আবার এই কাজটা করতে হয়েছে। বেকার থাকবে। এভাবে করতে হবে, আমার অনেক অঙ্ক এভাবেই করতে হবে। যেগুলো আমরা পারলাম এভাবে করছি। এখন চলুক, তারপরে 14 পরে 15 নম্বর। 15তে কি আছে, 15 শুধু এই 15 শুধু e টু দি পাওয়ার a sin inverse x e টু দি পাওয়ার a sin inverse x sin inverse x বাই root over 1 minus x square dx। ইয়া এই আমরা কি করে করব, ওটা হয়েই গেছে পরে এটাকে আবার উপরে উঠিয়ে দিই। কেন উঠাবো সে উদ্দেশ্যটা বুঝতে পারছিস? ওটা তো আমি এমনি অল্টারনেটিভ মেথডে করছি। sin inverse এটা উপরে তুললাম, এটাকে উপরে তুললাম, এতে কোনো লাভ হলো? একটা কার ডিফারেন্সিয়েশন এটা হয় 1 বাই root over 1 minus x square, কার ডিফারেন্সিয়েশন। এদিকে দেখে নে, এদিকে দেখে নে, মনে পড়ে যাবে। এদিকে দেখে নে, ddx of tan inverse x মানে 1 by 1 plus x square, ddx of cot inverse x সমান minus 1 by 1 plus x square, ddx of sin inverse x সমান 1 by root over 1 minus x square। শুধু এটা মেনে নে, তাহলে হবে। হলো? তাহলে এবার এইটুকুনের বদলে কি লিখবো? ওটার বদলে ওইটা লিখে ये चेंज করতে হবে না বাইরে তাহলে সূত্র পড়ে গেল কিনা? যদি বাবার না পড়েনি এখন পড়েছে, মন দিয়ে দেখো। e টু দি পাওয়ার ax sin এই ax d সূত্র পড়েনি, e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx সূত্র তো। হ্যাঁ স্যার e টু দি পাওয়ার mx বাই m তাহলে e টু দি পাওয়ার a sin inverse x By by a plus c। 15 পরে 16 আছে, একদম বলো কি আছে? ইন্টিগ্রেশন x root over x square plus ax into root over x square plus 1 dx plus 1 into dx। আর কিছু আছে? ডক্টর x square plus 1 টাকে করব এই রুটের ভিতরের অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কত জমা নেবে? ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার প্লাস 1 অর্থাৎ ddx অফ x স্কয়ার প্লাস 1 এইটুকুটা হলো এই রুটের ভেতরের অংশটা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার প্লাস 1 উইথ রেসপেক্ট টু x। x স্কয়ার ডিফারেন্সিয়েশন কি যেখানে এবার কি চিনতে পারছিস, ddx অফ x স্কয়ার কত হয়, 2x। কোন সূত্র দিয়ে হয়, ওটা হচ্ছে ddx অফ x স্কয়ার ddx অফ x টু দি পাওয়ার n সূত্র দিয়ে হয় স্যার। ও আচ্ছা
n into x to the power n minus 1 সূত্রগুলো মুখস্থ করে দায়িত্ব নে রে। তাহলে এটা কত 2x হবে, তাহলে এখানে সামনে একটা x আছে, সামনে একটা হাফ নিয়ে ভেতরে 2 পার্টি x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ নিয়ে নেই, আর এখানে কত 2x dx। এই 2x dx এর বদলে কত লিখবো, dx স্কয়ার প্লাস 1 লিখি নাকি? সূত্র করে গেল না এবার, ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx, সূত্রটা কি? n dx এর সূত্র হচ্ছে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx, এটা সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n মাইনাস 1, n প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কত হবে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3 বাই 2, আর এখানে সামনে 2 বাই 3 করে দিচ্ছি, 2 বাই 6 2 বাই 2 কেটে যাবে তো। ওই তো নেক্সট 17 নম্বর লাগবে। একই টাইপের অঙ্ক অবশ্য এগুলো। 17 x কিউব রুট অফ x টু দি পাওয়ার 4 dx। x কিউব, তারপর কিউব রুট অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 4। x টু দি পাওয়ার 4 হুম, মাইনাস, বুঝতে পারছি না। হ্যাঁ x টু দি পাওয়ার 4 মাইনাস 4। x টু দি পাওয়ার সাইন লিখছেন কেন? সাইন নেই কোন সাইন হবে? ও। x টু দি পাওয়ার 4 মাইনাস 4। এরকম যাই হোক। টোকা দেয়। হ্যাঁ আরে ক্যালকুলেট দ্য ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 4 উইথ রেসপেক্ট টু x। চোখ কথা বলবে। ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 4 উইথ রেসপেক্ট টু x কত হবে? 4x কিউব x এর বাইরে থেকে 4 কত? ddx of x to the power 4 minus 4 এটা বলেছি, ddx of x to the power 4 minus ddx of 4, ddx of x to the power 4 সূত্র কি? এই যে উপরে সূত্র, n into x to the power n minus 1, তাহলে কত লিখবো? 4 into x to the power t, তাহলে কত হলো? 4x এখানে x কিউব আছে, এই সামনে একটা 1/4 নিয়ে এখানে x to the power 4 minus 4 হোল টু দি পাওয়ার 1/3 করি, আর 4x কিউব dx করি। ভুল করলাম? ধর এটা পরেই করবো, এখানে কিউবটি থাকবে। হয়েই গেল তো। x to the power 4 minus 4 হোল টু দি পাওয়ার 1/3, আর এইটুকুর বদলে কত লিখবো? d x to the power 4 minus 4। বুঝাতে হবে না এটা ভাঙলে যেমন হবে তো, হ্যাঁ? নেবে কোন সূত্র দিয়ে নেবে? ওই যে ddx হবে বলো dfx সমান, এটা কোন সূত্র দিয়ে নেবে? dfx সমান ddx of fx into dx, এই সূত্র দিয়ে যেমন নেবে উপরেরটা। এখানে fx মানে x to the power 4 minus 4, এবার এটা কোন সূত্র বললো? x মানে x dx x to the power n dx, সূত্রটা কি? x to the power n dx হচ্ছে হ্যাঁ x to the power 1/3 plus 1 by 1/3 plus 1 plus এটা নিজেরা ভগ্নাংশে যোগ করলে পরে উল্টে দেবো, তাহলে উপরে 3 চলে যাবে, নিচে 4 16 হয়ে যাবে, 4/3 প্লাস 3।